নমস্কার বন্ধুরা, তিথির রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই গরমে ঝিঙ্গে দিয়ে সিলভার কাপ মাছের পোস্ত ঝোল। খেতে ভীষণই ভালো লাগে। এই গরমে অবশ্যই বাড়িতে একবার বানাবেন এই রকম একটা রেসিপি, খেতে ভীষণই সুস্বাদু। আমি আমাদের বাড়ির পুকুরে ছিপ ফেলেছিলাম, রুই মাছ পড়েনি, পড়েছে এই দুটো সাইজের সিলভার কাপ। এটা দিয়েই আমি আজকে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। এটা সাইজ 700 গ্রাম মতন হবে। যে কোনো মাছ দিয়েই এই গরমে পাতলা ঝোল খেতে ভালো লাগে। এর ওপরে দেখুন ছোট ছোট আঁশগুলো, এইগুলো পরিষ্কার করে ছাড়িয়ে আমি এগুলো পেটির সাইজে কেটে নেব। যেহেতু এই ছোট ছোট মাছগুলোতে পেটি বেরাবে না, তাই আমি পেটির সাহায্যে রিং পিস করব না, এইভাবেই কেটে নিয়েছি। দেখুন, আপনাদের কাছে বড় সাইজের মাছ থাকলে আপনারা পেটি বা রিং পিস সব দিয়েই বাড়িতে বানাতে পারেন। যে ধরনেরই মাছ হোক না কেন, এটা খেতে অন্য ধরনেরই স্বাদ লাগে। এখানে মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। হলুদ গুঁড়ো, পোস্ত বাটা, গোটা কিছু মশলা নিয়েছি, লঙ্কার গুঁড়ো, লবণ, গোটা মশলা ভেজে শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছি এখানে ঝিঙ্গেগুলো নরম এইভাবে কেটে নিয়েছি। ঝিঙ্গেগুলো একদম বাড়ির গাছের টাটকা ঝিঙ্গে। আর এখানে নিয়েছি পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আর আদা রসুন বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো, আর এখানে নিয়েছি সর্ষের তেল, আর কিছুটা নিয়েছি সাদা তেল। এখানে আপনারা ঝিঙ্গের পরিবর্তে নরম পটলও দিতে পারেন। আপনারা এই গরমে এই রেসিপিটা একবার বানাবেন, খেতে একদম অন্য রকমের স্বাদের। লবণ, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। আমি এখানে সিলভার কাপ মাছ নিয়েছি। আপনারা যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন, কারণ এটা গরমকালে পাতলা ঝোল খেতে ভালো লাগে। আমরা ছোটবেলা থেকে এই ধরনের ঝিঙ্গে দিয়ে পটল দিয়ে পাতলা ঝোল জিরে দিয়ে খেয়ে এসেছি। ভীষণই ভালো লাগে আর শরীরের পক্ষে একদমই স্বাস্থ্যকর। প্লিজ বন্ধুরা, পুরো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের ভালো লাগবে। এখানে আমি উনুন ধরিয়ে অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নেব। যেই মাছগুলো আমি পেটি আকারে কেটে নিয়েছিলাম ভেজে নেব। আমি এগুলোকে পেটি আকারে কেটে নিয়েছি, আপনারা রিং পিস করে কেটে নিতে পারেন। এটা যেমন ভাবেই রান্না করবেন খেতে ভালো লাগে। গরম সিজনে ভেজে নেব। এটা যেহেতু মাছটা একদম বড় নয়, ছোট মাছ, তাই এটা অল্প অল্প দিয়ে ভেজে নিতে হবে, তাহলে ভেঙে যাবে বেশি একেবারে দিয়ে দিলে। বড় মাছ হলে সহজে ভেঙে যায় না, যেহেতু এটা নরম মাছ। এগুলো আমি লাল করে ভেজে নেব। আপনারা বাড়িতে এই গরমে অবশ্যই এই রেসিপিটা বানাবেন, ভালো লাগবে। আরও এই গরমে আপনাদের সাথে শেয়ার করব নিত্য নতুনভাবে। প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন, কারণ রেসিপি বানাচ্ছি আপনাদের জন্য। আপনাদের ভালো লাগলে আমাকে জানাবেন কমেন্ট করে। মাছগুলোকে একদম লাল করে ভেজে নেব। বন্ধুরা
এই মাছগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, আপনারা চাইলে রিং পিস করে কেটে নেবেন। মাছগুলোকে এইভাবে আস্তে আস্তে করে পাল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। সবগুলো নামিয়ে নেব, লাল করে ভাজা হয়ে গেছে। দেখাচ্ছে পেটির মতো, কিন্তু এগুলো পেটি নয়। আমি রিং পিসগুলো এইভাবে কেটে পেটির মতন আকারে করে দিয়েছি। এতে কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি, আর এখানে গোটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, একটা গোটা পেঁয়াজের কুচি দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। আমি এখানে গোটা কাঁচা লঙ্কা দিচ্ছি, আপনারা চাইলে লঙ্কাটা বেটে নিতে পারেন। ভালো করে কিছুক্ষণ এইভাবে পেঁয়াজটা ভেজে নেব। আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, যাতে আরো রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আর আপনারা কিভাবে কি ধরনের রেসিপি জানতে চান সেটাও প্লিজ আমাকে জানাবেন। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে ভালো করে কিছুক্ষণ কষে নেব। আপনারা এতে জিরে বেটেও দিতে পারেন। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ভালো করে কিছুক্ষণ কষে নেব। লবণ, কাঁচা লঙ্কা, টমেটো কুচি। এখানে ঝিঙ্গেগুলো একদম কচি নরম, আমাদের বাড়ির গাছের ঝিঙ্গে, তাই আমি একে আলাদা করে তেলে না ভেজে এতেই দিয়ে দিচ্ছি। মশলাতেই ভেজে নিলে একদম নরম হয়ে যাবে। সুন্দরভাবে কষে নেব। ঝিঙ্গেগুলো এতটাই নরম যে এইভাবেই মশলাতে কষতেই দেখুন খুব সুন্দর নরম হয়ে গেছে। ভালো করে কষে এতে আমি দিয়ে দেব পোস্ত বাটা। পোস্ত বাটাটা দিলে খেতে ভীষণই ভালো লাগে, একটা অন্য ধরনের স্বাদ পাওয়া যায়। আপনারা পোস্তর বদলে কাজু বাদাম বাটাও দিতে পারেন। দিয়ে দেব এতে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এই গরমে আপনারা যতটা পারবেন একদম অল্প মশলা অল্প তেল দিয়েই রান্না করে খাবেন। এতে মনও ভালো থাকবে, পেটও ঠান্ডা থাকবে। অবশ্যই এই ধরনের রেসিপি গরমে বানাবেন। আর আপনারা অন্য ধরনের রেসিপি চাইলে অবশ্যই আমাকে জানাবেন কেমন ধরনের রেসিপি আপনারা দেখতে চান। আমি মাছগুলো এতে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে দেব। বন্ধুরা, নিত্য নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। পাশে থাকা ঘন্টিটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পেতে। এই রেসিপিটা গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে। আজকে এখানেই শেষ করছি। আশা করি আরও কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলের পাশে থাকবেন। এই গরমে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।